হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, খুব ঠান্ডা পড়ে গেছে দেখো। ফুলাতা নাইটি পরে বসে আছি আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। দেখো চা খেয়ে বসে বসে এই যে কড়াইশুঁটি বাচ্ছি, মানে ছাড়াচ্ছি, কড়াইশুঁটি ছাড়াচ্ছি। তো আজকে বাঁধাকপি রান্না করব, সেই জন্য কড়াইশুঁটি ছাড়াচ্ছি। আর পিন্টুদা সকালবেলা একটু বাজার নিয়ে এসছে অল্প করে। তো পিন্টুদাকে বলে দিয়েছিলাম একটু কড়াইশুঁটি নিয়ে আসবা। বলে কড়াইশুঁটি এখন অনেক দাম। আমি বলছি তা কি হয়েছে, একটু নিয়ে আসবো, অল্প করে দেবো। তো যাই হোক, সেই জন্য নিয়ে এসে আবার বলছে 30 টাকা নিয়েছে এইটুখানি কড়াইশুঁটি। তো এই যে অল্প হয়েছে, তো মোটামুটি হয়ে যাবে। 2-3 দিন তো হয়ে যাবে। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, একটু খবর দেখছিলাম আর পিন্টুদাও চা খাচ্ছিল, খবর দেখছিল। তারপরে পিন্টুদা চলে গেল। আর বললাম টিভিটা বন্ধ করে দাও। আর মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম। আর পুটি ঘোরাঘুরি করছিল, তারপর পুটিকে খাঁচায় দিয়ে দিলাম একটু বিস্কুট দিয়ে। আর এখন আমি ওই কড়াইশুঁটিগুলো ছাড়াবো, ছাড়িয়ে তারপর যাবো রান্নাঘরে। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খুব ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, দেখো ঠান্ডায় আমার চোখ টোকগুলো ফুলে গেছে। সকালবেলা তো উঠে দেখছিলাম লাল হয়ে গেছে চোখটা। আমি ভাবলাম যে কি হলো, হঠাৎ করে লাল হলো কেন। সেরকম তো বাইরে বেরোই না, ঠান্ডা লাগার মতো তো কোনো ব্যাপার নেই। তো জানি না কেন চোখটা লাল হলো, একটু চুলকাচ্ছিল। তারপর এখন আবার একটু দেখছি ঠিক আছে। তো গরম জল করলাম সকালবেলা, গরম জল দিয়ে মুখ ধুলাম, তারপর দাঁত মাজলাম। গরম জল ছাড়া এখন আর মানে চলা যাচ্ছে না। বরফ একদম ওপরের জল, ট্যাঙ্কির জল একদম পুরো বরফ। তো সেই জন্য একটু গরম জল করে দাঁত মাজলাম, কেন দাঁতটা যা শিরশির করছে। বয়স হচ্ছে না বলো বন্ধুরা। তো চলো কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি রান্নাঘরে। এই যে কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। আর হচ্ছে সকালবেলায় আমি এই যে চাল ধুয়ে রেখেছিলাম, এই যে দেখো সসপ্যানে চাল ধুয়ে রেখেছি, ওখানে বাঁধাকপি ধুয়ে রেখেছি। আর হচ্ছে পিন্টুদা এনেছে মাছ, এনেছে আলু, টমেটো আর কড়াইশুঁটি। তো বাজার আছে, সবজি আছে ফ্রিজে। তো অল্প করেই নিয়ে এসছে, মানে যেটা শেষ হয়ে গেছে সেটাই আনতে বললাম। তো চলো, আর আমি দেখো চশমাটা পরে আসলাম, বললাম না চোখটা চুলকাচ্ছে আর ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো মেয়ে বকলো, মেয়ে বলে যে ডাক্তারবাবু তোমাকে চশমা দিয়েছে কি করতে, সবসময় পরে থাকার জন্য। তো দেখো যা দাঁত মেজে নে তাড়াতাড়ি। তো সবসময় পরে থাকার জন্য। আর আমি একদম চশমা, দেখো এইটা হচ্ছে বাড়িতে পরার জন্য, এই যে লাল চশমাটা বাড়িতে পরবো। আর ওই চশমাটা হচ্ছে কোথাও গেলে ঢেলে পরবো। তো বাড়িতে এটা পরবো যে, তাও আমি পরি না। তো এখন চশমা একটু চোখে না ডিস্টার্ব হচ্ছিল, দেখছিলাম একটু, মানে দেখতে অসুবিধা হচ্ছে, একটু কাটা কাটা কিরকম যেন লাগছে। তারপরে চশমাটা পরলাম, দেখলাম যে এখন বেশ ভালো লাগছে। দেখো মাম্মা, মাম্মা এই যে তাকাও, গুড মর্নিং বলো বন্ধুদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলো মাম্মা। এই যে আমার সোনা মা, আমার দুটো সোনা মা। তো যা 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 দাঁত মেজে নে তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, দেখি পিন্টুদা কি মাছ এনেছে। পিন্টুদাকে বলেছে একদম বড় মাছ আনবে না। পিন্টুদার কিছুদিন আগে প্রচন্ড গ্যাস অম্বল হতো, তো বড় মাছ আনা বন্ধ করেছে, পাবদা মাছ আনা বন্ধ করেছে। তো এখন ওই কাতলা বাটা, তো এগুলো চলছে এখন আমাদের ঘরে, মানে পুকুরের কাতলা, ছোট ছোট, আর হচ্ছে তোমার তেলাপিয়া এইসব। তো চলো দেখি কি মাছ এনেছে। বলেছি পুকুরের মাছ আনবে, একদম বড় মাছ আনবে না। তো চলো বন্ধুরা, ঝপঝপ করে রান্না সেরে নিই, আর কি মাছ এনেছে দেখি। তো চলো, হাত ব্যথা হয়ে যাচ্ছে এরকম ভাবে ভিডিও করি না তো। তো চলো পরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে ভাত দেখো, এই যে চাল একদম ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। এখানে কৌটো চাল আছে না, এখানে 4 কৌটো চাল আছে, একেবারে রাতের জন্য করে রাখছি। আর হচ্ছে এই যে হচ্ছে বাঁধাকপি কেটে ধুয়ে ঠুয়ে রেখেছি, রান্না করব। আর এই যে চলো পিন্টুদা কি বাজার এনেছে দেখি, মানে মাছের বাজার কি এনেছে দেখি চলো। তো এটা হচ্ছে কাতলা মাছ, দেশি কাতলা পুকুরের। এই যে এগুলো ভালো, বেশ এগুলো খেলে কেন গ্যাস অম্বল হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না। তো আগে মেয়ে খেত না বলে আনা হতো না, তবে এখন মেয়ে খায়, এখন বড় হয়েছে, ওকে বোঝায় যে এই মাছগুলো ভালো, সেই জন্য খায়। তো চলো আর কি মাছ এনেছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই যে দেখো, এখানে এনেছে হচ্ছে
বড় বড় তেলাপিয়া, এই যে মেয়ে বাটা মাছ খায় না, তাই আমাদের জন্য বাটা মাছ আর মেয়ের জন্য তেলাপিয়া এনেছে। এই যে বাটা মাছ আর তেলাপিয়া মাছ আর কাতলা মাছ, এটাই হয়েছে আজকে আমাদের বাজার। এই যে দেশি কাতলা আর দেশি তেলাপিয়া, দেশি বাটা। তো চলো মাছগুলো ধুয়ে টুয়ে নিই, আর কিছুটা মাছ রান্না করবো, আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, ঝপঝপ করে রান্না বসিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, রান্না বসিয়ে দিয়েছি, ঝপঝপ করে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, পিন্টুদা এক্ষুনি খেতে চলে আসবে। আর এদিকে তো চাল ভিজিয়ে রেখেছি, আর আমি কালকে রাতে প্রেসার কুকারে ভাত করেছিলাম একটুখানি পিন্টুদার জন্য, সেইটা একটু গরম করে নিচ্ছি। এই যে দেখো, তো একটু বেলা করে ভাত করি যেহেতু, মানে রাতের ভাতটা করে রাখি সেই জন্য। আর দেখো এই যে ভাত গরম হয়ে গেছে, টেবিলে রেখে এসেছি, আর এদিকে বাঁধাকপিটা ঝপঝপ করে নিচ্ছি, সেই কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপি করছি। আর ওদিকে ভাত আমি বসিয়ে দিলাম, আর এখানে দেখো বাঁধাকপিও কমপ্লিট হয়ে গেছে, পিন্টুদা এক্ষুনি চলে আসবে খেতে, মেয়েকে আর পিন্টুদাকে খেতে দিয়ে দেবো, তারপরে আর বাদবাকি রান্না করব। তো বন্ধুরা, মেয়েকে আর পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো মাছের ঝোলও আমার হয়ে গেছে। এই যে দেখো 3টে মাছ নিয়ে নিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। ঝোল মানে কি, একটু ঝাল করছি পেঁয়াজ দিয়ে, আর এখানে দেখো বেগুন কেটে নুন আর হচ্ছে চিনি মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো ঝপঝপ করে রান্না বান্না সেরে নেব, আজকে বিশেষ কিছু আর রান্না বান্না করব না, রোজ রোজ না রান্না করতে ভালো লাগে না। আর আজকে তোমাদেরকে আমার বদন দেখিয়ে ভিডিও শুরু করলাম কেন বলো তো? একদম ভিডিওতে ভিউজ হচ্ছে না, 100 উঠছে না। বদন না দেখালে আর ব্লগ ভিডিওর ভিউজ হচ্ছে না। সেই জন্য ভাবলাম চলো বন্ধুদেরকে আমার এই বিচ্ছিরি মার্কা বদনটা দেখিয়েই শুরু করি ভিডিওটা। সেই জন্য আরকি আমার বদন দেখালাম। বদন দেখিয়ে ভিডিও শুরু করলাম। তো চলো দেখো, মাছের ঝাল হয়ে গেছে। এখানে একটা তেলাপিয়া মাছ, 2টো বাটা মাছ করে নিয়েছি। আর এখানে বেগুন ভাজবো। ভাতটা আমার হয়ে এসছে, ভাতটা উপর দেবো। তো বন্ধুরা, বেগুন ভাজা এই যে দেখো হয়ে এসছে, প্রায় কতটা তেল দিয়েছি জানো তো বন্ধুরা, অনেকটা তেল দিয়েছি, সব বেগুনে টেনে নিয়েছে। আর বেগুন ভাজা খাবো না, অনেকটা তেল দিয়েছি জানো বন্ধুরা, এত তেল খাওয়া একদমই ভালো না। তো যাই হোক, আমি ঢেকে রেখেছিলাম, ঢেকে আরও এর মধ্যে তেল লাগতো, আমি আর দিইনি, অনেকটা তেল দিয়েছি, সব টেনে নিয়েছে বেগুনে। আর আমি একটু ঢেকে রেখেছি, ঢেকে ঢেকে ওটা করছি। তো চলো পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, গুড ইভিনিং, চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর দেখো সন্ধেবেলায় কি করছি, সন্ধেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, পিন্টুদা আড্ডা দিতে চলে গেছে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো এখানে ময়দা, আটা, চালের গুঁড়ো সব নিয়ে নিয়েছি, ঘরে যা যা ছিল। আর এখানে দেখো ধনেপাতা, লঙ্কা আর হচ্ছে মানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু নুন দিয়ে এই আটা, ময়দা, চালের গুঁড়ো সব ওইটাকে আরকি হাতা দিয়ে ভালো করে মাখলাম। মেখে দেখো সামান্য একটু তেল ব্রাশ করলাম, সাদা তেল ফ্রাই প্যানে। তারপরে দেখো এই যে করছি হচ্ছে গোলা রুটি। খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। ধনেপাতা দিয়ে এই ১ম আমি গোলা রুটি করলাম। আগে কোনোদিন করিনি। তো আজকে কি মনে হলো, ভাবলাম কি একটুখানি ধনেপাতা দিয়ে গোলা রুটি করি। এর মধ্যে যেন ডিমও দেওয়া যায়। তবে সন্ধ্যের টিফিন তো আমি আর ডিম দিলাম না। তো দেখো এই যে, কেননা রাতে আবার ডিমের অমলেট করতে হবে খাওয়ার সময়, প্রতিদিনই আমার প্রায় করতে লাগে ডিমের অমলেট। কেননা রাতে তো আর মাছ খাই না, আর একবেলার মতো মাছ করি, একবেলাতেই খেয়ে নিই। রাতে হয় চিকেন নয় ডিমের অমলেট, এগুলো আমার করতে হয়। সেইজন্য সন্ধ্যের টিফিনে আর ডিম দিলাম না। দেখো এই যে গোলা রুটি, মেয়েকে আমি এখন একটু সস দিয়ে দেবো টিফিন। তো মেয়েকে ডাকলাম, বললাম সস নিয়ে চলে আয়, তোকে টিফিন দেবো। এই যে দেখো 2টো মেয়েকে আমি ভেজে দেবো। আর পিন্টুদার জন্য, আমার জন্য আমি এখন খেয়ে নেবো মেয়ের সাথে, আর পিন্টুদারটা রেখে দেবো। পিন্টুদা যখন বাড়িতে আসবে তখন পিন্টুদাকে আমি ভেজে দেবো। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম, আর এইসব খাওয়া-দাওয়া করলাম। আর খুব ঠান্ডা পড়ে গেছে জানো তো বন্ধুরা, মোটা কম্বল বের করেছি জানো? প্রচণ্ড ঠান্ডা লাগছে, সে আর বলার মতো না। কোনো কাজ-বাজও করতে ইচ্ছা করছে না ঠান্ডায়। তো ভোরবেলা ভাবি যে রান্নাঘরে যাবো, রান্নাও করতে ইচ্ছা করে না। রান্নাঘরে যেতে প্রায় জানো তো 11:10-15 হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, মেয়েকে খেতে দিয়ে নিই, আমিও খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।